তো সকাল বিকাল রাত এই টাইমটার ভিতরে আপনি কখনো আপলোড করবেন ভিডিও টাইম, তো টাইমটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বলো রাধা রাধা। তো আজকে যে নতুন ভিডিও টপিকটা আপনাদের সামনে নিয়ে এসেছি, সেই নতুন ভিডিও টপিকটি হলো ভিডিও আর শর্ট ভিডিও আপলোড করার সঠিক টাইমটি কি, কোন সময় ভিডিওটি আপলোড করব, শর্ট ভিডিও, এমনি ভিডিও, লং ভিডিও কখন আমি আপলোড করব, সঠিক টাইমটি কি আছে, সকাল বিকাল রাত। কিন্তু তার আগে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এটা অবশ্যই করুন। কিন্তু বন্ধুরা সঠিক ট্রিকটি আমি আপনাদের বলে দেবো, এই ট্রিকটা ফলো করবেন। ফোন হাতের সামনে আছে তো ফোনটা বের করুন, এখনই বলে দিচ্ছি। তো আমি কিন্তু এই জিনিসটা জানতে পেরেছি গুগল অ্যান্ড ক্রোম দিয়ে। আপনার গুগল অ্যান্ড ক্রোমে সবসময় ফলো রাখবেন, কারণ ওখানে নতুন নতুন নোটিফিকেশনগুলো আপনার পাবেন। ইউটিউব আপডেট করার যে নতুন সেটিংগুলো কী কী এসছে সেই সেটিংগুলো আপনি জানতে পারবেন। ওল্ড মডেলে যারা শর্ট ভিডিও আপলোড করছেন ইউটিউবে, তো সেই জিনিসটি ছাড়ুন, এখন নতুন সব আপডেট বেরোচ্ছে, ফোনের আপডেট, তো অবশ্যই ইউটিউব আপডেট দেবে। তো সেই আপডেটের ভিতরে আপনার ইউটিউব চ্যানেলের যে শর্ট ভিডিও আপলোড করার সঠিক সেটিংটি বা সঠিক সেটিং না, সঠিক আপলোড তারিখা, মানে কীভাবে কী আপলোড করতে হবে, একটা প্রসেস। তো বেশি কষ্ট কাজ না, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনার সেই ভিডিওটি দেখতে পারেন, শর্ট ভিডিও আপলোড করার সঠিক সেটিংটি। শর্ট ভিডিও ইউটিউবে কী করে আপলোড করতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে, তো আপনারা সেখানে গিয়ে ফলো করতে পারেন। আমি যে আজকে টপিকে যে ভিডিওটি বলছি, মেন টাইমটি হলো সকাল আপনার 10টা টু 11টা করবেন। সকাল 10টা টু 11টা কেন করতে বলছি সেটা আমি বলে দিচ্ছি, তার আগে টাইমটা বলে দিই। 10টা টু 11টা করবেন, আরেকটি করবেন 1টা 2টো 3টে, এই টাইমটা বেশি ফলো রাখবেন। লাস্ট টাইম আছে 8:30, ওর বেশি করবেন না, 8টা 8:30 লাস্ট রাতে, মানে এমনি লং ভিডিওর জন্য, যারা লং ভিডিও ছাড়ছেন ইউটিউব চ্যানেলে আপনাদের, তো তাদের জন্য ওই টাইমটি, এই সময়টা আমি যে বললাম সেই সময়টা আমি পুরো খুলে বলছি, না আপনারা বুঝতে পারবেন না, স্কিপ করে দেখবেন না, তাহলে মাথার উপর দিয়ে আপনাদের চলে যাবে। তো আমি সেই ব্যাপারে আমি আগে দিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ভিডিওটি আপলোড করার যে সঠিক টাইমটি যে আমি বললাম যে 10টা থেকে 11টা, মানে 11টা থেকে রাত 10টা, তো সেই টাইমটি সকাল বিকাল রাত আমার ভিডিও ভাইরাল হওয়ার কি কেন ভিডিও ভাইরালটা হবে না, কেন থাকবে, মেন হলো টাইমটি যদি আপনার না জানা থাকে তো আপনাদের ভিডিওটি অবশ্যই গ্রো করবে না, আর গ্রো না করলে আপনার চ্যানেলটি মনিটাইজ হবে না। মেন হলো গ্রো করা, সঠিক ভিউজটি আনা। তো সঠিক ভিউজটি আপনারা নিশ্চয়ই আনতে পারবেন, আপনারা ভিডিও টাইমটি অবশ্যই জানবেন। তো আমি টাইমটি আপনাদের বলে দিচ্ছি। আমি যে ভিডিও আপলোড করার যে টাইমটি বললাম সকাল 10টা টু 11টা আর রাত 8টা টু 10টা, তো এই টাইমটি আমি কেন বললাম, তো এই টাইমটি বলার পিছনে একটা কারণ আছে, খুব গুরুত্বপূর্ণ কারণ, বাট সেই গুরুত্বপূর্ণ কারণটি আপনাদের সামনে খুলে বলছি, আপনারাও সেই ভিডিও আপলোড করার টাইমটি বুঝতে পারবেন। বন্ধুরা একটা জিনিস মাথা রাখবেন, আপনাদের শর্ট ভিডিও বা লং ভিডিও আপলোড করার যে টাইমিংটা, এই টাইমিংটাই সবার ভিডিও আপলোড করার টাইম আলাদা, আপনারও আলাদা হবে, আমারও আলাদা হবে, আর বাকি বন্ধুদের আলাদা হবে। এই যে আমি সকাল থেকে রাত যে কথাটা বললাম টাইমিংয়ের কথাটা, তো এর ভিতরে আপনাদের টাইমিংটা আমি দুটো টাইম বলবো, তার ভিতরে একটা টাইম আপনাকে চুজ করতে হবে, সেটা হলো সকাল না বিকেল না দুপুর। সকাল 10টার সময় আপনার ভিডিও আপলোড করবেন, না দুপুরবেলা 1টা 2টো 3টের ভিতরে আপনার ভিডিও আপলোড করবেন। তো সেই টাইমটা মানে সকাল 10টা 11টা আর দুপুরবেলা 1টা 2টো 3টে, এই টাইমিংয়ের ভিতরে আপনার যে কোনো টাইমিংটা চুজ করতে পারেন। তো তার ভিতরে আমি খুলে বলেছি যে কেন আমি এই টাইমিংটা দিলাম। সকালে উঠে কেউ 99% লোক ফোন ইউজ করে না, কারণটা হলো মানুষের সংসারের কাজ আছে, কেউ অফিস যাচ্ছে, কেউ নিজের ডিউটি অ্যাটেন্ড করছে, কেউ বা মানে নিজের বিজনেস অ্যাটেন্ড করছে, সংসারের কাজ আছে, সবাই সংসার নিজের মতন নিয়ে কাজে ব্যস্ত থাকে, তখন ফোন ঘাটার মতন সময় তাদের হয়ে ওঠে না। তো ওই জন্য সেই টাইমিংটা কী হয় যে কখন তাহলে ফোনটা ইউজ করা, আমি বলে দিচ্ছি কখন ফোনটা তারা ইউজ করছে। অফিসের টাইম হলো 10টা টু 11টা টি টাইম, সেরকম মানুষের একটা রিল্যাক্স টাইম হলো 10টা টু 11টা। যারা ডিউটি অ্যাটেন্ড করে তো তারা সেই টাইমের ভিতরে ফ্রি হয় এই 10টা 11টার সময়। তো কেন এই টাইমের ভিতরে ফ্রি হয়, তখন কিন্তু তাদের টি টাইম হয় বেশিরভাগ ডিউটি অফিসের ক্ষেত্রে, বেশিরভাগ 99% অফিসের ক্ষেত্রে 10টা টু 11টা সময় টি টাইম হয়। তো তখন তারা কিন্তু 10 মিনিট বা 5 মিনিটের একটা ব্রেক হয়, তো সেই টাইমে কিন্তু তারা বেশিরভাগ ফোন ঘাটে। সংসারের মহিলা যারা আছে তো তারাও ফ্রি হয়, বিজনেসের ক্ষেত্রেও সেম প্রসেস, কেন এসেই দোকান খুলেই সঙ্গে সঙ্গে কিন্তু ফোন ঘাটা শুরু করে না, ঝাড় ফাড় দেয়, ধূপকাঠি ধরায়, আগরबत्ती জ্বালায়, তারপরে फोन घाटे। किंतु अमीर घर का लड़का होगा तो ऐसा नहीं करेगा, तो पहले उठ के घूम में फोन घाटेगा, उसके बाद चाय कॉफ़ी मिलेगा, उसके बाद उठता है। तो हम लोग तो ऐसा नहीं, हम लोग तो काम करेगा उसके बाद तो खाना खाएगा, कष्ट करना पड़ेगा, ठीक है ना। ये भगवान क्या जुल्म है। वीडियो बनाने का तरीका आप लोग का सही होना चाहिए, और सबसे बड़ा बात है हल, मतलब उसको मत छोड़िए, नहीं हो रहा है व्यूज़, नहीं हो रहे भैया व्यूज़, नहीं सब्सक्राइब बढ़ रहे, और सब मत करिए, पकड़ के रखिए। आज जो बोलना है सच बोलिएगा, तो उस व्यूज़ के ऊपर उल्टा फुल्टा मत करिएगा, ठीक है ना। तो मेन बात आता है मेरा वीडियो का टॉपिक, आया बात समझ में, ना यू अल्पल्पनो ना आई अल्पल्पनो,
নিত্য নতুন যারা ভিডিও আছে ইউটিউবের চ্যানেল নতুন মানে চ্যানেল খুলেছে, তো তাদের ভিডিওগুলি তখন সেই সময়ের ভিতরে দেয়, মানে এমনি নতুন ভিডিও দেয় এমনি পুরনো ভিডিও দেয়। তো বেশিরভাগ লোকই তখন সেই নতুন কিছু দেখলে সঙ্গে সঙ্গে ফলো করে। সেই ছোট্ট টাইমের ভিতরে আপনাদের চ্যানেলটি বা আপনাদের ভিডিওটি ভিউজ বাড়ার সম্ভাবনা থাকে। তো এরপর আছে যে দুপুরবেলা কথা বললাম, আমি যে টাইমটি বললাম 1টা 2টো 3টে বা 1টা 1.5টা 2টো, তো সেই টাইমিংটার ভিতরে আপনারা ভিডিওটি আপলোড করবেন। কারণ এই টাইমের ভিতরে বেশিরভাগ মানে ঘরে যারা থাকে 50% লোক কিন্তু তখন সেই সময়টি ফোন ঘাটে, কারণ সেই সময়টি বিশ্রাম করে, খেয়ে দিয়ে রেস্ট করে। ঘরে যারা থাকে মানে কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট প্লাস মানে ঘরের মহিলাদের কথা বলছে এখানে, তো তারা কিন্তু সেই সময়টি ফোনটা ঘাটে। তো সেই সময় ফোনটা ঘাটার কারণটি হলো তখন তারা রেস্ট করে, তো সেই সময়টা একটু ফোনটা বেশিরভাগ ঘাটে। সেই সময়ের ভিতরে আপনার ভিডিওটি ইউটিউব ভিউজটা করবে। তো এইটি হলো সময়, এই দুটি সময় আপনার ফলো করবেন। হ্যাঁ, একটু এদিক ওদিক হয়। এই যে রাতের কথাটা বললাম যে 8টা to 10টা, এই সময়টা কিন্তু বড় বড় ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি তখন ইউটিউব তাদেরকে দেয়, যাদের চাহিদা, যাদের যেসব ক্যাটাগরির চাহিদা, বা কেউ যদি ইউটিউবের ভিতরে আমার চাহিদা আছে গেমের জন্য, বা কারো চাহিদা আছে খাওয়ার লাইনের মানে কিছু দেখার জন্য, বা কারো চাহিদা আছে যে এখন আমি একটা কমেডির ভিডিও দেখবো, সেসব চাহিদাগুলো ইউটিউব তখন পূরণ করে। তো আপনাদের যখন সায়েন্স অ্যান্ড টেকনোলজি যদি চ্যানেল হয়, আপনাদের ভিডিও যদি তখন ছাড়েন, তো তখন ইউটিউব সেই সময় কেউ আপনাদের ভিডিও দেখবে না। সেই সময় কিন্তু বড় বড় ইউটিউব চ্যানেলের বা ইউটিউব ক্রিয়েটার ভিডিওগুলো তখন দেখবে। তো আপনাদের ভিডিও তখন অতটা ভিউজ বাড়বে না। কিন্তু সকাল দিয়ে যদি ভিডিওটা ছাড়েন, আপনাদের ভিডিওটি তখন সেই ভিউজটি হয়ে থাকবে, এটা র্যাঙ্ক হয়ে থাকবে, তখন অবশ্যই ভিউজটি বাড়বে। কেন আপনারা এই জিনিসটা ফলো করবেন। আর বেকার টাইমে কিন্তু ভিডিওটি আপলোড করলে কিন্তু তখন আপনারা বুঝতে পারছেন ভিডিওটি ভিউজ বাড়বে না, আর আপনার ভিডিওটি গ্রো হবে না, ইউটিউব চ্যানেলটা মনিটাইজ তো দূরের কথা, রইলো ঝোলা চললাম ভোলা, বাস রইল নিজের জায়গায় আর হাতে কিন্তু হেরিকেনটা থাকবে। তো সেই হিসাবে আপনার ভিডিওটি কিন্তু আচ্ছা করে বানাবেন। আপনার মধ্যে একটা কোশ্চেন এসছে যে 8টা বা 10টা থেকে আমরা কেন ভিডিওটি আপলোড করবো না। কোশ্চেন এসছে, আমি কোশ্চেনের উত্তরটা আমি বলে দিচ্ছি যে কেন আমি বারণ করছি। কেন 10টা 11টা 12টা 1টা পর্যন্ত মানুষ জেগে থাকে, তারপরে জাগে কে? ভূতে ফোন ঘাটে, তখন ভূতে আপনার ভিডিওটি ভিউজ বাড়াবে। বাড়াচ্ছি ভিউজ দেখ, তো তখন আপনার ভিডিওটি ভিউজ হবে না। তো কারণটা আপনি বলে দিলাম। তো এইটুকু টাইমে আপনার ভিডিও আপলোড করবেন, ঠিক আছে? তো দেখবেন অবশ্যই ভিডিওটি ভিউজ বাড়বে। আর আপনারা তখন বুঝতে পারবেন যে আমি কখন সকালবেলা ভিডিওটি আপলোড করলে ভিউজটি বাড়ছে, না আমার দুপুরবেলা আপলোড করলে ভিউজটি বাড়ছে, না রইলো 8টার সময় আপনারা আপলোড করতে পারেন, আপনাদের ইচ্ছা। এই টাইমটা আমি বলে দিলাম। তো আপনার কোন টাইমের ভিতরে আপনারা আপলোড করবেন, তো 8টার সময় না করে 7টার দিকে একটা করতে পারেন আপনারা, শর্ট ভিডিও বা লং ভিডিও কথা বলছি। কেন 8টা দিয়ে বা 10টা দিয়ে যে শর্ট ভিডিও আপলোড করেন, তো আপনার ভিডিওটি কিন্তু তত ভিউজ বাড়বে, সেটা আপনাদের ব্যাপার। তো আপনারা আপলোডও করতে পারেন 10টার সময়, কিন্তু 8টার সময় বা 7টার সময় কিন্তু বেটার হয় কোনো ভিডিও আপলোড করা, যে কোনো ভিডিও। কারণটা হলো যে 7টার সময় মানুষ একটু ফ্রি থাকে, সবাই অফিস থেকে এসে একটু ফ্রি হয়ে বসে একটু ফোন ঘাটে, বা 8টার সময় কেউ ফ্রি হয়ে ফোন ঘাটে। তো আপনার সেই টাইমটি আমি বলে দিলাম যে এই সময় কিন্তু মানুষ একটু বেশি ফ্রি হয়, রিল্যাক্স নিজেকে বোধ করে একটু ফ্রি হয়, ফোনটা একটু ঘাটলো। তো সেই টাইমটা কিন্তু ভিডিওটা আপনার গ্রো হওয়ার চান্স বেশি থাকে। সেই টাইমটা আপনার বুঝে নেবেন যে আমি কোন টাইমিংটা কথা বলছি, আপনার নিজেরাই সাজিয়ে নেবেন। সবার কিন্তু টাইমিংটা আলাদা, আপনারা কিন্তু নিজের টাইমিংটা কী হবে তো সেটা আপনি নিজে বুঝতে পারবেন। আমি কিন্তু সঠিক নিয়মটা বলে দেবেন যে কোন রাস্তা দিয়ে আপনারা হাঁটবেন। আমি রাস্তা দেখিয়ে দিয়েছি যে এখানে এই রাস্তা দিয়ে হাঁটুন, তো আপনাদের রাস্তার পাশেই কেউ দেখিয়ে দেবে পথটি কি, তো পথটি আপনাকে দেখাবে ইউটিউব স্টুডিও বা ইউটিউব, আপনাদের ইউটিউব চ্যানেল আপনাকে পথ দেখিয়ে দেবে যে আপনি এই জায়গায় দাঁড়ান, এই টাইমিং নিয়ে আপনি ছাড়ুন। আচ্ছা, हमको सिखा रिया है। আপনার ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও ভিউজ কিন্তু তখন বাড়বে। আপনারা এই জিনিসটি ফলো করবেন যে আমি কতটা কি ঠিক বলছি না ভুল বলছি। যারা নতুন ইউটিউবে ভিডিও আপলোড করছে বা নতুন ইউটিউবার, তাদের কথা বলছি। সব কিছু করার পর আমার ভিডিওটি ভিউজ বাড়ছে না, তো এই ভিতরে একটা কথা বলছি, ইম্পর্টেন্ট কথা, যে আপনারা কিন্তু ভুল করেও এই দুটি জিনিস করবেন না। আপনারা কিন্তু আপনাদের কোনো বন্ধুর বা কোনো রিলেটিভের ফোন দিয়ে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে, আপনার ভিডিওকে লাইক করে বা কমেন্ট করছেন, কমেন্ট করার পর আপনার কিন্তু ভিডিও কিন্তু ভিউজ আর বাড়বে না। আপনারা কিন্তু ইউটিউব বুঝে যাবে লাইক করাচ্ছেন বা সাবস্ক্রাইব করাচ্ছেন। কেন কী করে বুঝবে? আমি বলেছি কী করে বুঝবে। কেন আপনারা যে ভিডিওগুলো ছাড়ছেন প্রত্যেকটা ভিডিওগুলো সে দেখবে না, শুধু একবারই দেখে নিয়েছে, আর প্রত্যেকটা ভিডিও স্কিপ করে দেখবে আর একটা লাইক দিয়ে দেবে, একটা কমেন্ট দিয়ে দেবে। আপনাদের সেই বন্ধুরা কিন্তু ভিডিওটি ফুল দেখবে না, তো তার আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর বেশিরভাগই তো দেখবেই না আপনার ভিডিও। ইউটিউব বুঝে যাবে আপনার সাবস্ক্রাইব কিন্তু কপিরাইট হয়েছে, মানে আপনি কিন্তু সাবস্ক্রাইব কপিরাইটভাবে করিয়েছেন, তখন কিন্তু আপনার ভিউজটি কমে যাবে। আর একটি কি, আপনার ফোন দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটিকে লগ আউট করে নতুন ইউটিউব চ্যানেল লগ ইন করে, তো সেখান থেকে আপনারা করছেন কি, আপনার ভিডিও দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো দিতে হবেই, তো আপনারাও দিচ্ছেন। তো এগুলো করবেন না বন্ধুরা, এগুলো করলে কিন্তু আপনার ভিডিও পুরোপুরি বাস, মানে ভিউজ হয় বাড়াবে না অবশ্যই। কিন্তু क्या बात है सर, क्या बात है सर।
क्या बात, ये बात है। আমি চাই আপনারা সবাই সঠিক পথ দিয়ে হাঁটুন, যেগুলো করতে বারণ করছে সেগুলো করবেন না, এই টাইম টেবিলগুলো মেনটেন রাখবেন, অটোমেটিক আপনার চ্যানেলটি আস্তে আস্তে ভিউজ বা আস্তে আস্তে কিন্তু চ্যানেলটি মনিটাইজ হবে। আপনি সব ঠিক করছেন কিন্তু তাও আপনার চ্যানেলটি ভিউজ বা সাবস্ক্রাইব কিছু হচ্ছে না। এটা কেন হচ্ছে না? এটা আপনার হাতেও নেই, আমার হাতেও নেই। আপনার মনের ভিতরে তো একটা কোশ্চেন আসছে, তাহলে বাকিদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কি করে ভাইরাল হচ্ছে বা এত ভিউজ কেন হচ্ছে? ওরা পুরনো, ওদের আইডিগুলো দেখবেন একটা পুরনো আইডি আছে, অনেক পুরনো, 2 বছর 3 বছর আইডি আছে, 1 বছর থেকে ওরা গ্রো করছে। কিন্তু ঠিক যদি ভাবে আপলোড করেন তো অটোমেটিক 1 বছর থেকে আপনার ভিডিও চ্যানেলটি গ্রো হবে বা আপনার ভিডিও চ্যানেলটি মনিটাইজ হবে। সবথেকে বড় ব্যাপার, মনিটাইজ হলেই চ্যানেলটি ভিডিওটি সব গ্রো হবে, ভিউজ বাড়বে, প্রত্যেকদিন মানে ঘন্টার ভিতরে ভিউজ হয়ে যাবে। अभी मजा आएगा ना भिड़ो। তো আপনার চ্যানেলটা কিন্তু ভিউজটি বাড়বে। এইভাবে আমার কথাটি মিলিয়ে নিন, কারণ আমি সঠিক জিনিসটি মানে সঠিক শিক্ষাটা পাচ্ছি গুগল অ্যান্ড ক্রোম। আপনার গুগল ক্রোমকে কিন্তু ভালো করে ফলো করে রাখুন, কোনো নতুন নতুন নোটিফিকেশন কিন্তু আপনার ফোনে আগে যাবে। নিত্য নতুন নোটিফিকেশন ইউটিউবের বা আপলোড করা নোটিফিকেশন আপনারা কিন্তু পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেল কিন্তু আপডেট হয়েছে, তো এগুলো ইনফরমেশনগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। একটা তো কোশ্চেন আসছে যে মানে ক্রোম দিয়ে কেন আমরা নোটিফিকেশন পেতে যাবো ইউটিউব ব্যাপারে? ইউটিউব তো একটি অন্য অ্যাপস, তো ওর ভিতরে কি করে আমরা পাবো? অবশ্যই কোশ্চেনটা আসছে, আমি কোশ্চেনটা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি যে কোশ্চেনটা কেন আসছে। কোশ্চেনের ভিতরেও আমার এখন কোশ্চেন আসছিল, তো আপনারও সেই কোশ্চেনটা আমি ক্লিয়ার করছি। তো কোশ্চেনটা কেন আসছে তার আগে আমি একটা কথা বলিনি, আপনাদের ইউটিউব চ্যানেল বানাতে গিয়ে যদি আপনাদের ভেরিফিকেশন হয় মানে ফোন নাম্বার বা মুখের ফেস দিয়ে, তাহলে ভাববেন আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মাস্ট প্রপারলি সেটিং আছে, অলরেডি সেটিং হয়ে গেছে, অলরেডি ইউটিউব আপনার চ্যানেলটিকে ভেরিফাই করে নিয়েছে। তো যা আপনারা ইউটিউবে আপলোড করবেন তো সেগুলো ইউটিউব আগে ফার্স্ট দেখবে, তো সেই হিসেবে সবার কাছে পাঠাবে ইউটিউবে। এই ভেরিফিকেশনগুলো যদি করা থাকে ফোন নাম্বার দিয়ে বা আপনার মুখের ফেস দিয়ে, তাহলে ভাববেন যে আপনার ইউটিউব চ্যানেলটি প্রপারলি সেটিং আছে। আর যাদের এইভাবে ভেরিফিকেশন করা থাকে বা করা আছে তাদের কিছু করতে হবে না, তারা শুধু ভিডিও আপলোড করুন। আর যাদের করার নেই তারা কিন্তু আপনার সবার প্রথমে নতুন একটি ফ্রেশ ইমেল আইডি বানাবেন। কেন নতুন ফ্রেশ ইমেল আইডি বানানোর কথা বলছি? ইউটিউবের কাছে কিন্তু পুরোনো ইমেল আইডি চলে না, নতুন ইমেল আইডি মানে যেটার ভিতরে আপনার আর কোনো অফিসিয়ালি কাজের ভিতরে অ্যাড করেননি বা কোনো আদার্স কিছুর ভিতরে অ্যাড করেননি, শুধু ইউটিউবের জন্য অ্যাড করছেন। তো তারা কিন্তু ইউটিউবের জন্য নতুন ফ্রেশ ইমেল আইডি বানাবেন। আর কি করে এইসব করতে হয় তো সেই সেটিংগুলো, সেই প্রপারলি সেটিংগুলো আমাদের কাছে দেওয়া আছে, মানে আমার এখানে না, আমার ভিডিওতে, ঠিক আছে? মানে ইউটিউবের ভিডিওতে আমার দেওয়া আছে, আপনারা দেখতে পারেন ইউটিউব চ্যানেল কী করে বানাবো, হাউ ডিস ক্রিয়েট ইউটিউব চ্যানেল, তো আপনারা দেখতে পারেন। আর একটা বন্ধুরা যেসব করতে বারণ করছে সেগুলো করবেন না, কপিরাইট ক্লেম হয়ে যাবে। সন্ধ্যা हो गया, हमको भी घर যেতে হবে। मुझे अपने घर जाना है, मुझे घर जाना है। তো আপনারা কিন্তু এগুলোভাবে মেনটেন করে চলুন, তো আপনার ভিডিওটি ভিউজ বাড়বে 100%। আর একটি মাথা রাখবেন, সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, আপনারা সবই যখন ঠিকঠাক করছেন, আপনারা ভিডিও সব ঠিকঠাকভাবে আপলোড করছেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা কিন্তু যে টাইমে ভিডিও আপলোড করছেন সেই টাইমটা যেই টাইমের ভিতরে আপনার ভিডিও আপলোড করছেন সেই টাইমটা কিন্তু আপনার ফিক্স রাখবেন। মানে ওই একটা টাইমের ভিতরে আপনার ভিডিও দিতে হবে, তো সেই টাইমিংটা আপনার কিন্তু ফিক্স রাখবেন। মানে সকালে একবার বিকেল একবার ওরকম করবেন না, একটা টাইম রাখবেন। তো আপনার ইউটিউব সেইভাবে ভিডিওটি গ্রো করার একটা লাইন দিয়ে দেবে, মানে একটা রাস্তায় দেবে যে আপনার এই টাইমে আপনার ভিডিও আসলে চলে যাও। ওই টাইমিংয়ের ভিতরে যখন ইউটিউবের কাছে আপনার ভিডিও পাঠাচ্ছেন তো সেই টাইমিংয়ের ভিতরে ইউটিউব সেমভাবে সবাইকে দিচ্ছে, ইউটিউব তখন সবাইকে আপলোড করে দিচ্ছে, মানে তোরাও দেখ এর ভিডিওটা কি হচ্ছে কি না। সেই টাইমিংটা আপনারা খেয়াল রাখবেন আর একটা প্রপারলি টাইমিং দেবেন। যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, আমার যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন, কারণ কি আপনাদের নিত্য নতুন ভিডিও পাঠানোর জন্য আমি আগে থাকবো। তো জয় হিন্দ, জয় ভারত।